অরাজকতা বজায় রাখতে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, বিরোধীদের কটাক্ষ কুণালের। রবিবার হাওড়ার লিলুয়ায় দলীয় কর্মসূচিতে এসে সন্দেশখালী কাণ্ডে বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে ফের সোচ্চার হন সন্দেশখালীর মহিলারা। পুলিশে 6 লাভ হয় বের মজুর। এরই মধ্যে জনরোষের মুখে পড়ে সিভিকের বাড়িতে লুকিয়ে পড়তে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি। অন্যদিকে সন্দেশখালী পৌঁছে পার্থ ভৌমিক মন্তব্য করেন যে কেউ অত্যাচার করলে পাশে নেই দল। পদ থেকে সরানো হয়েছে অজিতকে, যদিও মন্ত্রীকে গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখতে হয়। এইসব ঘটনার প্রেক্ষিতে কুণাল বলেন, বহিরাগত বিরোধী রাজনৈতিক দলের মদতেই এই সমস্ত কিছু হচ্ছে এলাকায়। সাধারণ মানুষকে ভুল বুঝে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। মন্ত্রীকে কেউ স্লোগান দেয়নি, শুধু মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া পোস্টারগুলোকে দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী সংবেদনশীল বলেই মন্ত্রীকে পাঠিয়েছেন। এখন মন্ত্রীকেও যদি গো ব্যাক বলা হয়, তাহলে তারা নিশ্চিত যে অরাজকতা চালানোর জন্যই এই সমস্ত কিছু করা হয়েছে। বিরোধীরা কয়েকদিন ধরেই সন্দেশখালীর ঘটনাকে নন্দীগ্রাম সিঙ্গুরের মতন ঘটনা বলছেন। এই প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে কুণাল বলেন যে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে আন্দোলন চলেছিল, আর সন্দেশখালীতে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ, দুটো সম্পূর্ণ আলাদা। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। এর সঙ্গে নন্দীগ্রাম বা সিঙ্গুরের কোনো সম্পর্ক নেই। সিঙ্গুর বা নন্দীগ্রামে মানুষের ক্ষোভটা ছিল সরকারের নীতির বিরুদ্ধে, জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। আর এখানে পার্টিকুলার 2-3 জন ব্যক্তি যারা খারাপ কাজ করেছে, ঔদ্ধত্য দেখিয়েছে, দাদাগিরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরের অভিযোগ। ফলে গোড়ায় গলদ হচ্ছে কিন্তু অভিযোগের। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি আগে ভাগ করে বলুন, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন মহিলা, গ্রামবাসী, আর এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন তৃণমূলের গুন্ডা। আপনারা আগে ঠিক করুন কাকে কোনটা বলবেন। আপনি যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, মন্ত্রী যখন শুনতে যাচ্ছে তখন আবার বলছে গো ব্যাক মন্ত্রী। তা কী চায়? অরাজকতা। এটা তো এরা মা বোনেদের কিছু অংশকে ভুল বুঝিয়ে, ওখানে তো বিজেপি আছে, সিপিএম আছে, ওই জায়গাটা পুরনো সিপিএমের জায়গা। সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে জয়েন করেছে। আপনি দেখুন, বিরোধীদের ভোট আছে ওখানে, নিজেদের লোকদের দিয়ে করাচ্ছে, পার্টিকুলার কয়েকটা পকেটে সেই জিনিস করাচ্ছে। আগামী 10ই মার্চ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শোনাবো। 10 তারিখ ব্রিগেড জনগর্জন সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সেনাপতিত্বে ব্রিগেড। মানুষ 100 দিনের টাকা পাচ্ছেন না, আবাসের টাকা পাচ্ছেন না, বাংলার হকের টাকা পাচ্ছেন না, উল্টে বহিরাগতরা এসে নানা ধরনের অত্যাচার, কুৎসা, অপপ্রচার করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার 10ই মার্চ ব্রিগেড চলে। এখন ব্রিগেড করলেও যদি সেটা আবার বিরোধীদের দোষের হয়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন 10ই মার্চ ব্রিগেডে ট্রেলার দেখাবো, আর ফিল্মটা দেখাবো ভোটের দিন, ভোটের রেজাল্টে। তো সুতরাং তো যা কুৎসা, অপমান, অপপ্রচার বাংলার বিরুদ্ধে, এসবের জবাব ব্রিগেডে হবে। উল্লেখ্য, প্রায় 2 মাস হতে চলল এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যাকে নিয়ে শাসক শিবিরকে বিদ্যে ছাড়ছে না বিরোধীরা। শাসক দলের 2 মন্ত্রী যখন সন্দেশখালীতে পৌঁছান, সেখানকার মহিলারা তারা কিন্তু প্রশ্ন করেন যে কেন শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। কি বলেছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। কথাটা আপনাদের বহিরাগত। একজন যদি কেউ হিন্দি কথা বলে, সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থান এখানে দিতে পারেনি, সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে, তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক, টুইটার
সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে। তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। অরাজকতা বজায় রাখতে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, বিরোধীদের কটাক্ষ কুণালের। রবিবার হাওড়ার লিলুয়ায় দলীয় কর্মসূচিতে এসে সন্দেশখালী কাণ্ডে বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে ফের সরব হন সন্দেশখালীর মহিলারা। পুলিশে 6 লাখ হয়ে যায় বের মজুর। এর মধ্যে জনরোষের মুখে পড়ে সিভিকের বাড়িতে লুকিয়ে পড়তে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি। অপরদিকে সন্দেশখালী পৌঁছে পার্থ ভৌমিক মন্তব্য করেন যে কেউ অত্যাচার করলে দল পাশে নেই, পদ থেকে সরানো হয়েছে অজিতকে। যদিও মন্ত্রীকে গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখানো হয়। এইসব ঘটনার প্রেক্ষিতে কুণাল বলেন, বহিরাগত বিরোধী রাজনৈতিক দলের মদতেই এই সমস্ত কিছু হচ্ছে এলাকায়। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নাকি এই সমস্ত ঘটনা করা হচ্ছে। মন্ত্রীকে কেউ স্লোগান দেননি, শুধু মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া পোস্টার দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী সংবেদনশীল বলেই মন্ত্রীদেরকে পাঠিয়েছেন। এখন মন্ত্রীকেও যদি গো ব্যাক বলা হয়, তাহলে তারা নিশ্চিত যে অরাজকতা চালানো হচ্ছে। বিরোধীরা কয়েকদিন ধরেই সন্দেশখালীর ঘটনাকে নন্দীগ্রাম সিঙ্গুরের মতন ঘটনা বলছেন। কি বলছেন কুণাল, শোনাবো আপনাদের। এর সঙ্গে নন্দীগ্রাম বা সিঙ্গুরের কোনো সম্পর্ক নেই। সিঙ্গুর বা নন্দীগ্রামে মানুষের ক্ষোভটা ছিল সরকারের নীতির বিরুদ্ধে, জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। আর এখানে পার্টিকুলার 2-3 জন ব্যক্তি যারা খারাপ কাজ করেছে, ঔদ্ধত্য দেখিয়েছে, দাদাগিরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরের অভিযোগ। ফলে গোড়ায় গলদ হচ্ছে কিন্তু অভিযোগের। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি আগে ভাগ করে বলুন, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন মহিলা, গ্রামবাসী, আর এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন তৃণমূলের গুন্ডা। আপনারা আগে ঠিক করুন কাকে কোনটা বলবেন। আপনি যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, মন্ত্রী যখন শুনতে যাচ্ছে তখন আবার বলছে গো ব্যাক মন্ত্রী। তা কি চায়? অরাজকতা। এটা তো এরা মা বোনেদের কিছু অংশকে ভুল বুঝি। ওখানে তো বিজেপি আছে, সিপিএম আছে, ওই জায়গাটা পুরনো সিপিএম এর জায়গা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।